আম্মা দেখছো, তোমার পুতে এখনো বইয়ে রয়েছে। তোমার পুতের ভালোবাসা কমার তো নাম নেই, ভালোবাসা দিন দিন আরো বাড়তাছে। ভালোবাসা কেমনে ছুটাই খালি দেখ। উনি কি কইছে, চুল লাগবো আর নখ লাগবো। চল এখন সেইটার ব্যবস্থাই করবো। কেমনি কি করবে? ভাই তো ওখানে বউয়া। তোর ভাই বোয়া তাতে কি হইছে, দেখ না আমি কি করি। চল। কি ব্যাপার আম্মা, তোমরা এত রাতে কই গেছিলে? কোথেকে আইলা? আর কইস না বাজান, সারাটা দিন বাসায় থাকতে থাকতে মন মেজাজ সব একের খিটখিটে হয়ে গেছে। একটু বাইরে গেছিলাম ঘুরতে, বাইরে ঘুরাইয়া ভালোই লাগতেছে। আসলে আমি আমার ভুলটা বুঝতেই পারছি। বৌমার দিকে খেয়াল রাখা আমার উচিত ছিল, বৌমার যত্নআত্তি করাও আমার উচিত। কিন্তু উল্টা আমি আরো তোরে কতটি কথা শুনাই দিছি। তুই কিছু মনে করিস না বাজান। না আম্মা, কি মনে করবো? আমিও তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি। তোমরা যাওয়ার পর তোমার বৌমা আমার বললো যে মার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা? দেখছো, আমার বউ অসুস্থ লিখিও, তোমরা কিন্তু খোঁজ খবর রাখে। সেটা জানি বাজান আমি। বৌমা আমগো যথেষ্ট খোঁজ খবর নেয়, আমগো যত্নআত্তি করে। আমরাও বৌমার অনেক যত্নআত্তি করি, খোঁজ খবর রাখি, কিন্তু সেটা করে বুঝতে দিই না। কিরে দেখছ এই যে বৌমার নখটি কত বড় হয়ে গেছে? হ্যাঁ, তুই খারাপ রিসতকে যা, যা তাড়াতাড়ি ওই তেল আর ওই নেল কাটারটা নিয়ে আয়। বৌমার মাথায় একটু তেল মালিশ করে দিতে হইব আর নখটি কাটতে হইব। যা। আচ্ছা তুই তো সারাদিন ধরে হেনেই বই রইছ, যা। এবার তুইও যা, একটু বাইরে হাইটে উঠতে আয়, একটু চাটা খাই আয়, ভাল লাগবো। আর আমি এখন ওর লগে আছি, যা। এই যে আম্মা, তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি। বউ, আমি বাইরে গেলাম। হ্যাঁ, মা গো, উঠো, আসো। ও একটু পিছিয়ে নাও। শরীরটা এখন একটু ভালো লাগতেছে মা? ভালো লাগে না মা। মা, হ্যাঁ, আমি তো আপনাকে কোনো কামে সাহায্য করতে পারি না, আপনারা মানে মাফ করে দিয়েন। তুমি মাপ চাইতেছো কে মা? মাপ তো আমি তোমার কাছে চামু, তুমি আমগরে মাফ করে দিও মা। ইহকাল পরকাল থেকে মাফ করে দিও। হ্যাঁ, এই আম্মা, দে, তুই যা এক কাজ কর, অন্য টিকাট নে। হ্যাঁ, ভাবি দেখি। মা ভাল লাগতেছে মা? হ্যাঁ, আচ্ছা দেই তো চুলটি।